গ্রামের হাট বাজারে হুক্কা টানা একসময় প্রচলিত অভ্যাস ছিল। তামাক ও তামুক দিয়ে তৈরি হুক্কা টেনে গ্রামের বয়োজ্যেষ্ঠরা মুরব্বীরা আড্ডা দিতেন। এটি ছিল সামাজিক মিলনের এক মাধ্যম। এখনও কিছু জায়গায়, বিশেষ করে গ্রামীণ এলাকায় অঞ্চলে হুক্কার প্রচলন দেখা যায়, একদম বলতে গেলেই বিলুপ্তির পথে। তবে আধুনিক জীবনের প্রভাবে হুক্কার ব্যবহার কমে যাচ্ছে। অনেকে এখন স্বাস্থ্য রোগে ভুগতেছেন দেখা যায়। তবে আধুনিক জীবনের প্রভাবে হুক্কার ব্যবহার এটা কমে যাচ্ছে ঠিকই, অনেকেই এখন স্বাস্থ্য সচেতন হওয়ার হুক্কা পরিহার করছেন, কিন্তু অনেকেই হুক্কা খাচ্ছেন না। অত্র এলাকার মধ্যে শুধু আমি অনেক জায়গায় ঘুরেছি, শুধু নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, শ্রীগুর বাজারই দেখা মিলল। বিভিন্ন জনে দেখুন কত সুন্দর করে মধুর মতো মনে হুক্কা খাচ্ছে। একের পর এক কিন্তু লোক আসতেছে হুক্কা খাওয়ার জন্য, কারণ এটি শ্বাসতন্ত্র ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবু হুক্কা আমাদের লোকজ ঐতিহ্যের একটি নিদর্শন হয়ে আজও স্মৃতিতে জেগে আছে। হুক্কা যা বাংলার গ্রামীণ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ ছিল একসময়, আজ প্রায় বিলুপ্তির পথে। এই যে দেখুন, ওনার সাথে আমি প্রথমে কথা বলেছি, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি হুক্কা খাওয়ার কবে থেকে শিখছেন। ওনা বলছে আমার বাপে আমার হুক্কা খাওয়া শিখাইছে। এক সময় বাংলা গ্রামে গঞ্জে হুক্কা ছিল ধূমপানের প্রধান মাধ্যম। কৃষক থেকে কৃষক, শ্রমিক শুরু করে জমিদার পর্যন্ত সকলে হুক্কা টানতেন। মাটির কালকি, নারিকেলের খোল, পিতল বা রূপ্য নির্মিত হুক্কা ছিল সাধারণ ও অভিজাতদের ব্যবহারে। তামাক পাতা ও চিতাগুড় মিশিয়ে তৈরি করা হতো তামুক, আর হুক্কার প্রধান উপাদানই ছিল কিন্তু এগুলো। শ্রীগড় বাজারে এখনও হুক্কা টানার প্রচলন রয়েছে। প্রতি সপ্তাহে শনিবার শ্রীগড় বাজার বসে। সাপ্তাহিক হাটে পুরুষরা হুক্কা টানেন। তবে আগের মতো বিক্রি নেই। মানুষ হুক্কা ছেড়ে সিগারেটের দিকে ঝুঁকছে, সিগারেট বিড়ির দিকেই বেশিরভাগ ঝুঁকছে। আর এখন বিভিন্ন ধরনের তো ওষুধ রয়েছে, অনেক কিছু রয়েছে। বর্তমানে শহর অঞ্চলে হুক্কা বা সীসা লাউঞ্জের জনপ্রিয়তা বাড়লেও যারা চিকিৎসা করে চিকিৎসকরা হুঁশিয়ারি দিচ্ছেন 1 ঘন্টা হুক্কা টানা 100টি সিগারেটের সমান ক্ষতিকারক হতে পারে। ফুসফুসে ক্যান্সার, হৃদরোগ, মুখের সমস্যা ইত্যাদি ঝুঁকি বাড়ে। হুক্কা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হলেও বর্তমানে প্রেক্ষাপটে এর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা সচেতন থাকা জরুরি। তাই সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা।